ॐ ज्ञानं तिमिरनदशा ज्ञानं जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णय कर्णिकारं बिभ्रदशकनककपिशं वैजयन्ती च माला रन्ध्राय वनरदरसुदया पुराणगोपवृन्दाय बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति। नमस्त्रिकालसद्दय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्रायते नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে আমরা ধারাবাহিকভাবে গৌর কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। সোশ্যাল মিডিয়ায় সকল শ্রোতা ভক্তবৃন্দের শ্রীচরণ বন্দনা করি। আপনারা সবাই জয়যুক্ত হন, ভগবানের গুণকীর্তন শ্রবণ করছেন। আশীর্বাদ করেন যেন সারাটি জীবন ভগবানের এই গুণকীর্তন নিয়েই সময়টাকে অতিবাহিত করতে পারি। কেননা যারা হরিভজন করে না তাদেরও সময়টা অতিবাহিত হয়, যারা হরিভজন করে তাদেরও সময়টা ধীরে ধীরে অতিবাহিত হয়। কারো সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, স্থগিত থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব কৃষ্ণের মামা কংসকে বলেছিলেন, কংস রাজন, আপনি অধর্ম করে, অত্যাচার করে, পাপ কর্ম করে নিজের জীবনটাকে অতিবাহিত করবেন কেন? আপনি ধর্মের মাধ্যমে নিজের জীবনটাকে অতিবাহিত করুন। মানতাম অধর্ম করলে যদি আমার জীবনটা লম্বা হতো, আমি অমর হয়ে যেতাম, ধীরে ধীরে আমার বয়সটা মৃত্যুর দিকে ধাবিত হতো না, তাহলে আমি অধর্ম করে অমর হয়ে থাকতে পারতাম। যেহেতু মানুষ অমর নয়, আপনি অধর্ম করে পাপ কর্ম করে মৃত্যুবরণ করবেন কেন? হে রাজন, দয়া করে ধর্মের পথ অবলম্বন করুন। সে ধর্মের পথ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে শিক্ষা দিলেন। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া মহাজন জন গথস পন্থা। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন যে সত্য, ত্রেতা, দ্বাপর যুগ, কলিযুগে বিভিন্ন যুগে বিভিন্ন রকমের ধর্ম, বিভিন্ন মহাপুরুষগণ বিভিন্ন ধর্ম আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা গ্রন্থ অধ্যয়ন করে ধর্মটাকে আমরা অনুভব করতে পারবো না। কেন? শাস্ত্রে বলেছেন ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া। একটা গুহার মধ্যে ধর্মটা পড়ে আছে। সে গুফাটাকে পরিষ্কার করে অন্বেষণ করে সে ধর্মটাকে এনে ধর্ম আচরণ আমরা অনুভব করতে পারবো না। সে গুফা থেকে তুলে ধর্মটাকে আমাদের শিক্ষা দিলেন কারা? যাদের ধর্মটাকে খুঁজে বার করার মতো ক্ষমতা আছে, তারা ধর্মটাকে বের করে এনে আমাদের মধ্যে প্রকাশিত করলেন, বিলিয়ে দিলেন। তারা কারা? দ্বাদশ মহাজন ব্যক্তি। সেই দ্বাদশ মহাজন ব্যক্তিগণের কাছ থেকেই নিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বিতরণ করে দিলেন। হে ভক্তগণ, হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর রাত্রি দিন বিদ্যারসে নাহি অবসর। মহাপ্রভুর কোনো অবসর নেই। কেন? নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদরোদ্ধ ভবিষ্যতে।
ভবিষ্যতের কোনো ঠিকানা নেই, আমাদের কোনো গুরুত্ব নেই। আজকে আছি, কিছুক্ষণ সময়ের পর আমরা নাও থাকতে পারি। হেনমতে নবদ্বীপে, এইভাবে, এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে সে ধর্মের শিক্ষা, ধর্মপুরুষ, ধর্ম প্রচার করার জন্যই জন্মগ্রহণ করেছেন। এই মতে, এই জন্যই। কেন? দ্বাদশ মহাজন ব্যক্তিগণ যে ধর্মের আচরণ শিক্ষা দিয়েছেন, সে ধর্মের শিক্ষা মহাপ্রভু দিচ্ছেন। কেন? হরের নাম, হরের নাম, হর নামে কেবলম, কলো নাস্তে ব নাস্তে ব নাস্তে বগতির অন্যথা। এই কলিযুগে অনেক ধর্মের আচরণের কথা সনাতন ধর্মের মধ্যে থাকলেও, অনেক বেদের কথা, নিয়ম নিষেধের কথা থাকলেও, বিশেষ করে কলিযুগে মহাপ্রভু শিক্ষা দিলেন শ্রীমৎ দাপর যুগের কৃষ্ণ কথা, দাপর যুগের ভগবত কথা। সবার শেষ অন্তিম শ্লোকে যেখানে সুখদেব গোস্বামী সমাপ্তি করেছেন, সে দাপর যুগের শেষ সমাপ্তির শ্লোক মন্ত্র গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু নিজের জীবন শুরু করলেন। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। হে ভক্তগণ, মহাপ্রভু ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছেন, উদিলয় অরুণা পূরব ভাগে, দ্বিজামণি গড়ায় মণি জাগে, ভকত সমূহ লইয়া সাথে, গেলা নগর ব্রাজে। মহাপ্রভু দেখেছেন আপনারা কেউ যে মহাপ্রভু ধ্যান করেছে? মহাপ্রভু ধ্যান করেন নাই। মহাপ্রভু অর্চন করেছে ভগবানের? অর্চন করেন নাই। আড়ম্বরের সহিত ভগবানের নিয়ম নিষ্ঠা পালন করেছে? করেন নাই। কেন? এইসব নিয়ম অন্য যুগের জন্য, এইসব নিয়ম দ্বারা ভগবানকে প্রীতি লাভ করানো যায় না। কি করেছিলেন? নিজের সময়টাকে নষ্ট না করে সকালবেলা থেকে তিনি হরিনাম সংকীর্তন করতেন ভক্তগণের সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তিনি নাম সংকীর্তন জপ করতেন, প্রচার প্রসার করতেন ভক্তগণের সঙ্গে। বাকি সময়টুকু গুরু গৃহে গিয়ে লেখাপড়ায় মন দিতেন, পড়াশোনা করতেন। কোনো সময়টাকে তিনি নষ্ট করতেন না। বিভিন্ন ভক্তগণের সঙ্গে যখন দেখা হতেন মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভু তাদেরকে প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন, আপনারা গুরুজন ব্যক্তি। বিভিন্ন রকম প্রশ্ন করতেন, বেদান্তের কথা জিজ্ঞাসা করতেন। কে আমি, কেনে মরে যারে তাপত্র, ইহা নাহি জানি মরে কইছে হিত হয়। যে গুরুজন ব্যক্তিগণ, আমরা কেন জগতে জন্মগ্রহণ করেছি, কেনই বা এসেছি, আমাদের উদ্দেশ্যটা কি, অন্তিম সময় অন্তিম লক্ষ্য আমাদের কি, জিজ্ঞাসা করতেন। তারা যখন সঠিকভাবে উত্তর দিতে পারতেন না, তখন মহাপ্রভু কি বলতেন? প্রভু কহে সন্ধি কার্য জ্ঞান নাহি যা, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। কলিকালের পণ্ডিত কারা? কলিকালের ভট্টাচার্য কারা হবে? যাদের ভেতরে কোনো ধর্মের কোনো জ্ঞান থাকবে না, তারাই হবে পণ্ডিত। যারা ধর্ম আচরণ করবে না, তারাই হবে পণ্ডিত। কলিযুগে সম্পূর্ণ বিকৃতি, তারা ভট্টাচার্য, তারাই চক্রবর্তী। যাদের অন্তরে, যাদের হৃদয়ে ভগবত চেতনা থাকবে না, ধাতু জ্ঞান, সন্ধি কার্য, ব্যাকরণ জ্ঞান থাকবে না, তারাই কলিযুগে ব্রাহ্মণ বলে দাবি করবে, যে ব্রাহ্মণত্ব কিছুই তার থাকবে না। মহাপ্রভু জানতেন এসব। ধীরে ধীরে মহাপ্রভু যখন বাল্য থেকে কৌমারে পদার্পণ করছেন, যৌবনে পদার্পণ করলেন, পিতৃহারা সন্তান, একমাত্র মা চিন্তা করলেন, আমার নিমাই পড়াশোনা নিয়ে ব্যস্ত, নাম সংকীর্তন প্রচার নিয়ে ব্যস্ত, কিন্তু আমি তো মা, আমার কর্তব্য
নিমাইয়ের বিয়ের যোগাযোগ করে বিবাহ দেওয়া, সংসার করিয়ে দেওয়া আমার কর্তব্য। কিছুমাত্র দেখিয়াই পুত্রের যৌবন, বিবাহের কার্য মনে চিন্তে অনুক্ষণ। সবসময় চিন্তা করছেন মা, আমার শিশু নিমাই বড় হয়েছে, কিন্তু কি করে বিয়ে দেব? আমার খুব গরিব, দরিদ্র ব্রাহ্মণ, পিতৃহারা, না আছে ধন সম্পদ, না আছে অট্টালিকা, কি বা আমাকে মেয়ে দেবে? তিনি জানতেন সেই নবদ্বীপে বসে 100 ব্রাহ্মণ, বল্লভ আচার্য নাম জনকের সম। আমি অনুভব করলাম আমার শিশু নিমাই যেমন মান সম্মান নিয়ে, পড়াশোনায় মন নিয়ে, ভক্তগণের সঙ্গে মেলামেশা এবং ভক্তগণের আদান প্রদান প্রীতি, আমার নিমাইয়ের যেমন সম্মান, ঠিক নবদ্বীপ ধামে বল্লভ আচার্য নামে একজন কন্যা আছে, তিনি খুব সুন্দর, তার গুণ শিলে লক্ষ্মী পতিব্রতার মধ্যে। সেই কন্যা যদি আমার নিমাইয়ের সঙ্গে বিবাহ হতো, খুব লক্ষ্মী নারায়ণের মতো তারা জীবন ধারণ করতে পারতেন। মা চিনতেন তাদেরকে। তার কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তিমতী, নীরবদে প্রেমতা বিপ্রতার চিন্তে যজ্ঞপতি। এদিকে বল্লভ আচার্য তিনিও মেয়ের যোগ্যতা অনুসারে জামাতা অন্বেষণ করছে, এদিকে সচিমাতা নবদ্বীপ মায়াপুর ধামে নিমাইয়ের জন্য যজ্ঞপাত্রীর অন্বেষণ করছে। কেন? বাস্তব কথাই এটা। আপনার পুত্র সন্তান, কন্যা সন্তান যখন যজ্ঞবান হয়ে যাবে, আপনি তো যাত্রার হাতে অর্পণ করতে পারেন না। আজকে তারাও দুজন এভাবেই অন্বেষণ করছেন ভালো পাত্রী এবং পাত্রীদের সন্ধান। দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে, গৌরচন্দ্র হেন সময়ে। সেইখানে কি হলো? মহাপ্রভু বিভিন্ন সময় বিভিন্ন ঘাটে স্নান করতে যেতেন। কেন? তিনি তো এক জায়গায় থাকতেন না, নাম সংকীর্তনে বেরিয়ে গেছেন। ফেরার পথে যে ঘাট দিয়ে আসবে সেই ঘাটে স্নান করতে আসতেন। এবং কি নবদ্বীপ ধামে সমুদ্রগড়ের সন্নিকটে মহাপ্রভু পড়াশোনা করতে আসতেন গুরুর গৃহে, গঙ্গাদাস পণ্ডিতের গৃহে পড়াশোনা করতে আসতেন। পড়াশোনা করে ফেরার পথে, বাড়ি যাবার পথে যে কোনো ঘাটে স্নান করতে আসতেন। এমন সময় সে স্নান করতে এসেই সে লক্ষ্মীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনিও দেখলেন এত সুন্দর মেয়ে বাবার বিষ্ণু পূজার জন্য জল নিতে এসেছে গঙ্গায়। আর লক্ষ্মীও দেখলেন, বিষ্ণুপ্রিয়াও দেখলেন যে নিমাই, যার মুখে, যার প্রতিজনের মুখে মুখে এই নিমাইয়ের গুণকীর্তন হয়। নিমাই খুব ভালো ছাত্র, ভালো পণ্ডিত, বিদ্বান, গৌরবময় জীবন ধারণ। তিনিও বিভিন্ন ব্রাহ্মণের মুখে এই নিমাইয়ের গুণকীর্তন শ্রবণ করেছে। তাকে দর্শন করলেন, দর্শন করে মনে মনে প্রার্থনা করলেন, প্রভু আমি যেমন সদা সর্বদা বিষ্ণুর সেবা পূজা ব্রতী হয়ে থাকি, আমার জীবন যৌবনে প্রভু হে বিষ্ণু, হে ভগবান, তোমার চরণে নিজেকে অর্পণ করে দিচ্ছি। আমার জন্য একজন নারায়ণ সমতুল্য পতি অর্পণ করতে পারি। কিন্তু তিনি তো জানতেন না যে নারায়ণের উপাসনা করছে, নারায়ণের কাছে নিজেকে অর্পণ করে দিয়েছে, নারায়ণ তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি তো জানতেন না, এখনো নিজেকে প্রকাশ করেননি। মহাপ্রভু সন্তুষ্ট হলো যে ভাগ্যবান তুমি, নিজেকে ভগবানের চরণে অর্পণ করতে পারলে। মহাপ্রভু দর্শন করলেন বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া দর্শন করলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে। দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে, গৌরচন্দ্র হেন সময় সেইখানে। নিজ লক্ষ্মী চিনিয়া হাসিল গৌরচন্দ্র। তিনি দেখলেন, চিনতে পারলেন। কেন? ভগবান বলেছেন গীতায়, দৈবী হেৎসা গুণময়ী
মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়া মেতম তারান্তি তে। মায়া এমন একজন ব্যক্তি, দেবী শক্তি, কেবল ভগবান শ্রী বিষ্ণুকে বাদ দিয়ে ভগবানের পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে মোহিত করার দেওয়ার মতো ক্ষমতা থাকে, ক্ষমতা করে দিয়েছিলেন। আমরা অনেক উদাহরণ পাই। ভগবান জানতে, লক্ষ্মী তুমি আমাকে সন্নিকটে প্রিয় চিনতে পারলে না, দর্শন করতে পারলে না। মহাপ্রভু তার নিত্য সঙ্গিনী বিষ্ণুপ্রিয়াকে দর্শন করলেন, খুব আনন্দ পেলেন। কবে সে গোলক থেকে ভুলকে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, বিষ্ণুপ্রিয়া রূপে তিনি নবদ্বীপ ধামে, নিমাই রূপে তিনি শ্রীধাম মায়াপুরে, তারা ধীরে ধীরে বড় হতে লাগলেন। আজকে মহাপ্রভু তার নিজের সঙ্গীকে দর্শন করে খুব আনন্দ পেলেন। লক্ষ্মীও বন্দিলা মনে প্রভুর পদ দ্বন্দ্ব। লক্ষ্মীও মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। প্রভু আমার কৃষ্ণের চরণে মতিগতি হোক। যে নিমাইকে সারা নবদ্বীপ মানুষ যার গুণকীর্তনে মোহিত হয়ে থাকে, মুখে মুখে সবার নিমাইয়ের নাম, তার চরণ বন্দনা করি। ঈশ্বরের ইচ্ছায় বিপ্র বনমালিনা, সেই দিন গেলাতে হ শচী দেবী স্থান। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। সেই সময় নবদ্বীপ ধামে বনমালী নামে একজন ঘটক বিভিন্ন ভক্তগণের ছেলে সন্তানের বিয়ের জন্য তিনি যোগাযোগ করে দিতেন। তিনিও একদিন কার্যক্ষেত্রে শ্রীধাম মায়াপুরে এসে শচী মাতাকে দর্শন করলেন, শচী মাতাকে প্রণাম করলেন। কেন? শচী মাতাকে কৃষ্ণনগর নদিয়ার সবাই চিনতেন। কে? নিমাই পণ্ডিতের মা, জগন্নাথ মিশ্রের পত্নী, যার প্রথম পুত্র সন্ন্যাসিনী দক্ষিণ ভারতে চলে গিয়েছেন। সেই সূত্রে সবাই চিনতেন শচী মাতাকে। রাস্তার দর্শন করে বনমালী চরণে লুটিয়ে পড়লেন। মা, আপনার চরণে অনন্ত ধন্যবাদ, প্রণাম প্রণতি। মা জিজ্ঞাসা করলেন, বনমালী তুমি কোথায় গিয়েছিলে বাবা? তিনি বললেন, আমি এই শ্রীধাম মায়াপুরে এসেছি একজন ভক্তের সন্তানের বিবাহ কার্য সম্পাদন করার জন্য। তিনি জিজ্ঞাসা করলেন, মা তোমার শিশু নিমাই শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় অনেক বড় হয়েছে, পিতৃহারা সন্তান, তুমিও একা একই জীবন ধারণ করো, তুমি তোমার ছেলের বিবাহের জন্য কেন চিন্তা করো না? নবদ্বীপ ধামে বল্লভ আচার্যের একজন কন্যা আছে, সুশীলা, লক্ষ্মী পতিব্রতা, ব্রাহ্মণ কন্যা, সদা সর্বদাই কৃষ্ণ ভজনে মগ্ন। তুমি তাকে নিজের বৌমা করে ঘরে নিয়ে আসতে পারো। বনমালী শচী মাতাকে খবরটুকু দিলেন, কিন্তু শচী মাতা কি বললেন? আই বলে পিতৃহীন বালক আমার, যোগ করুক আগে তার কার্য আছে আর। মা বললেন, দেখো ভাই, পিতৃহারা সন্তান একটু পড়াশোনা করুক, নিজেকে যোগ্যতাবান করুক, তারপরে বিবাহের কার্যটা আমরা আলোচনা করব। কিন্তু রাজি হলো না মা। এছাড়াও মা বললেন, দেখো আমাদের ধন সম্পদ কিছুই নাই, আমরা কি করে সুন্দর একজন কন্যাকে আমরা ঘরে বরণ করব? যখন নিমাইয়ের মা রাজি হলো না, তখন মন খারাপ করে তিনি ফিরলেন নবদ্বীপ ধামে। দুঃখ পেয়ে ফিরে গেলেন নবদ্বীপ ধামে। যাবার পথে নদী পার হবার সময়
নিমাই আর সেই বনমালীর সঙ্গে সাক্ষাৎ হলো। মহাপ্রভু বনমালীকে প্রণাম করলেন, যেহেতু বয়সে তারা গুরুজন ব্যক্তি। কথায় গিয়েছেন যে নিমাই, আমি আমার কার্যসূত্রে বাইরে বেরিয়েছিলাম, তোমার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। বল্লভ আচার্যের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোমার বিবাহের কথা আলোচনা করলাম, কিন্তু তোমার মা এতে রাজি হলো না। আমি মন খারাপ হয়ে গেল, এত সুন্দর একজন কন্যা, এত সুন্দর পাত্রী। কথা বলে বনমালী নবদ্বীপে চলে গেলেন। চৈতন্য মহাপ্রভু তার বাড়িতে এলেন। আসার পরে মাকে বললেন, মা, বনমালী যে কাজের জন্য এসেছিল তোমার কাছে, এতে তুমি নাকি রাজি হওনি। মা অনুভব করতে পারলেন আমার ছেলে নিমাই বিবাহ করার জন্য রাজি আছে, বিবাহ করবেন। তিনি পুনরায় কোনো ব্রাহ্মণকে দ্বারা বার্তা পাঠালেন বনমালীর কাছে। বনমালী এলেন খুব আনন্দের সহিত। বনমালী সচিমাতার কাছে এলেন, সচিমাতা আমাকে ডেকেছে। কি বললেন? হে বনমালী ভাই, তুমি যত শীঘ্র পারো বিবাহের জন্য তুমি প্রস্তুত করো, বিবাহ কার্য সম্পাদন করো। তুমি যাও, আমার ছেলে নিমাই সুপ্রসন্ন হয়েছে বিবাহ করার জন্য। মায়ের চরণধূলি শিরে গ্রহণ করলেন বনমালী। এই কথাটা নিয়ে চলে গেলেন নবদ্বীপ ধামে বল্লভ আচার্যের বাড়িতে। বল্লভ আচার্যকে বললেন, প্রভু, সারা বিশ্বে একমাত্র নিমাই পণ্ডিত, তাকে তুমি জামাতা বলে বরণ করো। এরকম পুত্র সন্তান, এরকম জামাতা তুমি আর কথাও পাবে না। বল্লভ আচার্য বললেন, সবই ঠিক আছে, এরকম জামাতা, এরকম পুত্র সন্তান, নিমাই পণ্ডিত আমি যার খ্যাতি, কিন্তু আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমি তো ধন সম্পদ যত কিছুই দিতে পারবো না। কিন্তু এটা তো আমাদের নিজের দুর্বলতা, নিজের সত্যি কথাটা তাদের কাছে প্রকাশ করতে হবে। সচিমাতার কাছে তুমি যাও, সবই এক বচন বলিতে লজ্জা পাই, আমি সে নিধন কিছু দিতে শক্তি নাই। কিন্তু সচিমাতা কি রাজি হবেন? আমাদের ধন সম্পদ কিছুই নাই, কন্যা সন্তানের বিয়ের সময় কিছু যৌতুক দেবার আমার কিছুই নেই। বনমালী, তুমি সচিমাতার কাছে যাও, গিয়ে আমাদের নিধন, কোনো ধন সম্পদ নেই, এই বার্তাটা তুমি দান করো। শুনিয়া বল্লভাচার্য বলে হরিষে, সে হেন কন্যার প্রতি মিলে ভাগ্য বসে। এরকম দুর্লভ জামাতা লাভ করার মতো অন্য কোনো ভাগ্যে, অন্য কোনো সুকৃতিতে পাওয়া যায় না, যদি ভগবান সুপ্রসন্ন না থাকেন। বনমালী ছুটে এলেন মায়ের কাছে। মা সচিমাতার চরণধূলি গ্রহণ করে মাকে বললেন, মা, বিবাহ সম্প্রদান সব কিছু ঠিক হলেও বল্লভ আচার্য আমাকে বলেছেন, আমি যে কন্যা সন্তান সমর্পণ করব নিমাই পণ্ডিতের হাতে, আমি তো ধন সম্পদ কিছুই দিতে পারবো না। কন্যা মাত্র দিব পঞ্চ হর্তকি দিয়া, সবে এই আজ্ঞা তুমি আনিবে মা গিয়া। সচিমাতা যদি রাজি হয় যে আমি আমার কন্যা সন্তানের সঙ্গে 5টা হর্তিকি, পঞ্চ হর্তিকির মাধ্যমে আমি আমার কন্যাকে সম্প্রদান করব, কোনো ধন সম্পদ দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই। এই কথাটা মা শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্রই সচিমাতাও রাজি হয়ে গেলে, কোনো ধন সম্পদ কোনো প্রয়োজন নেই। লক্ষ্মী পতিব্রতা রমণী বিষ্ণুপ্রিয়াকে আমরা গ্রহণ করবো, এটুকুই আমাদের বাসনা। আপনি বিবাহের কাজে সম্প্রদান করুন।
সবে প্রভু শুভক্ষণে গোধূলি সময়ে যাত্রা করি আইলেন মিশ্রির আলয়ে। মহাপ্রভু রাজি হল, দুপক্ষের বিবাহ। লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী দেবীকে তারাও সাজালেন বধূর বেশে, মহাপ্রভু বর বেশে সেজে একই সঙ্গে মাঙ্গলিক অনুষ্ঠান করা শুরু করলেন। দুপক্ষেই মাঙ্গলিক ক্রিয়া কার্যকলাপ। লক্ষ্মীকে বাম পাশে বসিয়ে মালা বদল শুভ দৃষ্টি এবং কি 7 বার প্রদক্ষিণ করালেন। কি শোভা কি সুখ সে হইল মিশ্র ঘরে, কুঞ্জনা তাহা বর্ণিবারে শক্তি ধরে। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিজেও বর্ণনা করলেন না, এত সুন্দরভাবে বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মী দেবী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিবাহ সম্প্রদান করলেন। পরের দিনে সকালবেলায় যাত্রা শুরু করলেন, নববধূকে গ্রহণ করে শ্রীধা মায়াপুরের পথে যাত্রা শুরু করলেন। গন্ধমাল্য অলঙ্কার মুকুট চন্দন, কজলে উজ্জ্বল দই লক্ষ্মী নারায়ণ। দুজনে একত্রিতভাবে দোলার বসে পালকির মাধ্যমে নারায়ণ এবং লক্ষ্মী দুজনে পদার্পণ করছেন। সর্বলোক দেখি মাত্র ধন্য ধন্য বলে, বিশেষ স্ত্রীগণ অতি পরিলাভ হলে। সবাই ধন্য ধন্য বলে, এরকম পাত্র এবং পাত্রী। কেউ বলে লক্ষ্মী নারায়ণ বিবাহ মানে দর্শন করলাম, কেউ বলছি সীতারামচন্দ্রের বিবাহ দর্শন করলাম, কে বলছি রতি এবং মদনের সমান তাদের যুগল দর্শন, কে বলছে শচী এবং ইন্দ্রদেব বিবাহ করে যাচ্ছে। বিভিন্ন জন বিভিন্নভাবে তাদেরকে দর্শন করে বর্ণনা করছেন। এত সুন্দর বিবাহ কার্য, সাক্ষাৎ ভগবানের শ্রী বিবাহ। অল্প ভাগে কন্যা কি হেন স্বামী মিলে। কেউ আবার বলছেন এই লক্ষ্মী দেবী কত জন্মের পুণ্য সুকৃতির প্রভাবে এরকম স্বামী লাভ করেছে, সাক্ষাৎ ভগবানকে পতিত বরণ করেছেন। এই হর গিরি হেন বুঝি কেহ বলে। কেউ বলছে না, অন্য কেউ তারা হতে মনে হয় ব্রাহ্মণের বেশে হর পার্বতী তারা বিবাহ করতে এসছে আমাদের নবদ্বীপ ধামে। হেনমতে নিত্য গীত বাদ্য কলা হলে, নিজ গৃহে প্রভু আইলেন সন্ধ্যাকালে। মহাপ্রভু নতুন বৌমাতাকে নিয়ে, বধূকে নিয়ে মায়ের কাছে এলেন ঠিক সন্ধ্যাবেলাতেই। তবে শচী দেবে বিপ্র পত্নী গণ লইয়া, পুত্র বধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। দ্বিজ আদি যত জাতি নট বাজনিয়া, সবারই তোষিলেন ধন বস্ত্র বাক্য দিয়া। গ্রামের ব্রাহ্মণ পত্নীগণকে দিয়ে নববধূকে বরণ করলেন, আরতি করলেন, আশীর্বাদ গ্রহণ করলেন, আশীর্বাদ প্রদান করলেন, ঘরে নিয়ে গেলেন। তারপরে যারা চৈতন্যদেবের বিবাহে উপস্থিত ছিল, বাজনিয়া নটগণ, বিভিন্ন আত্মীয় স্বজন সবাইকে বস্ত্র দান করলেন, ফল দান করলেন, মুখের মিষ্টি বাক্য দিয়ে তাদের সন্তুষ্ট করে তাদের বিদায় দিলেন। যে শোনায় প্রভুর বিবাহ শূন্য পূর্ণ কথা, তাহার সংসার বদ্ধ না হবে সর্বথা। কে বলছেন? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করছেন সুন্দরভাবে। যে ব্যক্তিগণ
এই চৈতন্য মহাপ্রভুর বিবাহের কথা শ্রবণ করবেন, তাদের কি লাভ? প্রথম, তাদের সংসার আবদ্ধ হবে না। মহাপ্রভুর বিবাহের কথা শ্রবণ করলে তাদের জীবনে সংসার বন্ধন ঘুচে যাবেন। যদিও কেউ সংসার করবেন, তাদের সংসারে সুখময় সংসার, শান্তির সংসার, কৃষ্ণের সংসারে রূপান্তরিত হবেন। কার মাধ্যমে? চৈতন্য মহাপ্রভুর বিবাহের কথা শ্রবণ করলে আমাদের সংসার কৃষ্ণময়, ভগবতময়, কৃষ্ণের সংসারে রূপান্তরিত হবেন। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করছে। কেন? বিভিন্ন ভক্তের কথা শ্রবণ করলে সেইভাবে আমাদের মনোভাব তৈরি হয়। আজকে আমরা যারা সংসারী ব্যক্তি আছি, তারা মহাপ্রভুর বিবাহটাকে ক্রমে ক্রমে দীর্ঘদিন শ্রবণ কীর্তন করলে তার কৃপা, তার করুণা, তার সংসারের মতো আমাদের সংসারটা রূপান্তরিত হবে। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। কৃষ্ণের সংসার করো, অনাচার ত্যাগ করো। এই হচ্ছে আদর্শ সংসার, আদর্শ পরিবার। প্রভুর পার্শ্বলক্ষ্মীর হইলে অবস্থা, শচীগৃহ হইল পরম জ্যোতি ধাম। কখনো পুত্রের পাশে দেখে অগ্নিশিখা, উল্টিয়া চাহিতে না পায়ার দেখা। ধীরে ধীরে বিবাহ কার্য সম্প্রদান হলো, সুসম্পূর্ণভাবে হলো। আত্মীয় স্বজনগণ তারা যে যার বাড়িতে চলে গেলেন, কিন্তু মায়ের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। কখনো নববধূকে দর্শন করছে, ঘরে মনে হচ্ছে লক্ষ্মী দেবী নেই, বধূ নেই। কে আছে? জ্বলন্ত অগ্নিশিখা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, পুরো ঘরময় আলোয় আলোকিত হয়ে আছে। একটা মানুষ থাকলে কি ঘরে এত আলো হয়? মনে হয় ঘরে আমার কেউ নেই। সূর্যদেব উদয় হয়েছে আমার ঘরের মধ্যে, তিনি যেতে পারছেন না ঘরে বা প্রবেশ করব, দ্বিতীয়বার তাকাতে পারছেন না ঘরে, দেখি ঘরের মধ্যে একটা অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে আছে। কখনো কখনো দেখতে পাচ্ছেন আমার শিশু নিমাই বসে আছে, তার পদতলে অগ্নিশিখার মতো একজন অবস্থান করছে। দর্শন করলেন, কে তারা? এইভাবে ধীরে ধীরে বিভিন্ন কৌতূহল, সংশয় মায়ের মনে প্রকাশ পাচ্ছি। কখনো দেখতে পাচ্ছি আমার নিমাই ঘরে বিশ্রাম করছে, অনেক লক্ষ্মীগণ নক্ষত্রের তারাগণের মতো আমার নিমাইয়ের চারিদিকে ঘিরে আমার নিমাইয়ের সেবা শুশ্রূষা করছে। কখনো কখনো অনুভব করছেন আমার পৌত্রী বিবাহের পরে আমার ছোট্ট কুটিয়ার থেকে, ছোট্ট ঘরের মধ্যে থেকে পারিজাত ফুলের সুগন্ধ, বিভিন্ন ফুলের সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, মোমো করে দিচ্ছে। মনে হচ্ছে আমি কোনো একটা বিশেষ সুগন্ধের ফুল বাগানে প্রবেশ করেছি। কমল পুষ্পের গন্ধ ক্ষণে ক্ষণে পাই, পরম বিস্মিত আয় চিন্তেন সদায়। এত সুগন্ধ, এত মৃদু বাতাস, দরিদ্র দুঃখী ব্রাহ্মণে হলেও অর্ধ খাদ্য, অর্ধ পেট, অর্ধ খাবার খেয়েও জীবন ধারণ করলেও যে চির শান্তি। ঘরে এসি নেই, কারেন্ট নেই, বিজলি নেই, পাখা নেই, কিন্তু এত সুন্দর মৃদু হাওয়া কোথায় থেকে আসে? মৃদু হাওয়ার সঙ্গে সুগন্ধ, বিভিন্ন ফুলের সেন্ট, সুবাসিত গোলাপ ফুলের সুগন্ধ কোথা থেকে আসছে? সচী মাতাকে তিনি আনন্দে পরিপূর্ণ করে তুলছেন। এত সুন্দর সুখ অনুভব করছি আমি নববধূকে গৃহে পদার্পণ করি। দিনে দিনে কৌতূহল বেড়েই চলছে মায়ের মনে। আই চিনতে বুঝিলাম কারণ ইহার, এ কন্যায় অধিষ্ঠান আছে কমলা। মা চিন্তা করছেন
গ্রামে অনেক নববধূকে দর্শন করেছি, নববধূকে আমরা সেবা করেছি, অনেক নববধূকে স্পর্শ করেছি, কিন্তু যিনি আমার নববধূ হয়ে এসেছেন আমার ঘরে, লক্ষ্মী দেবী, তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে কমলা দেবী সাক্ষাৎ পার্বতীর অধিষ্ঠান আছে। সাধারণ কন্যার মাধ্যমে এরকম সুগন্ধ, মৃদু হাওয়া, জ্যোতিময় শিখা কখনো প্রকাশিত হতে পারে না। নিশ্চয় আমার বোমাতার গায়ে, শরীরের মধ্যে সাক্ষাৎ কমলা দেবী, পার্বতী দেবী, লক্ষ্মী দেবীর অধিষ্ঠান, তবে হতে পারে এরকম একটা মানুষের প্রকাশিত প্রকাশ। অতএব জ্যোতি দেখি পদ্ম গন্ধ পায়, পূর্ব প্রায় দরিদ্রতা দুঃখ এবে নাই। ধীরে ধীরে নিজের দরিদ্রতা, শূন্য হাড়ি, শূন্য ঘর, কোনো কিছু থাকে না, ধীরে ধীরে চালের হাড়ি পরিপূর্ণ হতে শুরু হলো, অন্যের হাড়ি পরিপূর্ণ হতে শুরু হলো। যেটুকু শস্য, ধান, গম, ভুট্টা, যব, সরিষা, যেটুকু মানুষের প্রয়োজন নিত্যদিনের জন্য, সেই ভাণ্ডারগুলো, ভাণ্ডগুলো, বস্তু কি বলে ওগুলোকে, পাত্রগুলো পরিপূর্ণ হতে শুরু হলো। সচিমারা চিন্তা করছেন কি করে সম্ভব, গতকালকে যে হাড়িতে আমি চাল রেখেছিলাম, চালের হাড়িটা পরিপূর্ণ হয়ে আছে, গমের জায়গাটা পরিপূর্ণ হয়ে আছে। ধীরে ধীরে তাদের দারিদ্রতা কমতে শুরু হলো, মুছতে শুরু হলো। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অতি সংক্ষিপ্ত আকারে চৈতন্য মহাপ্রভুর বিবাহ আলোচনা করেছেন, রূপের কথা বর্ণনা করলেন, আমরা শ্রবণ করলাম। সেই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় প্রার্থনা করছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তছ পদ যুগে গান। আমরাও সবাই সে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীচরণ বন্দনা করি, কেননা তিনি যদি চৈতন্য মহাপ্রভুর চরিত কথা গুণকীর্তন না করতেন, আমরা শ্রবণ করার মতো সামর্থ্য হতো না। সে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আমাদের পরিচয় করালেন, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করালেন। সে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সুন্দর সরলভাবে মহাপ্রভুর জীবন চরিত কথা আলোচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন গ্রন্থের মাধ্যমে। সেই শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আমরা নিত্যদিন শ্রবণ কীর্তনে ব্রতী হব, এই বাসনা রেখে সকল সোশ্যাল মিডিয়া, সকল ভক্তবৃন্দ আপনাদের শ্রীচরণ বন্দনা করি। আপনারা শ্রবণ করবেন, শেয়ার করবেন, কেন অন্য কোনো স্বার্থে নয়, ভগবানের গুণকীর্তন শ্রবণ করব, এটাই আমাদের স্বার্থ, এটাই আমাদের উদ্দেশ্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।